সেদিনও তুই অন্য তারার মতো জ্বলবো, না হলে জোনাকি তবুরে তোর মতো হায় দেব না ফাঁকি। এই গান শুধু যে নিজের ব্যথা বলার গান তা নয়, এ তো প্রতিশোধের গান, এ তো প্রেমে প্রত্যাখ্যানের প্রতিবাদের গান। কারণ আমরা হয়তো সত্যি সত্যি সামনে মেয়েটির সামনে দাঁড়িয়ে বলার সুযোগ পাই না, কারণ আমরা তো মেয়েদের রেসপেক্ট দিই। আমরা তোর মতো ফাঁকি দিই না, এটা ছেলেরা বলতে পারি না। তাই আমি গানের ভাষায় বলেছিলাম, তবু রে তোর মতো হয় দেব না ফাঁকি। আমাদের প্রত্যেকের জীবনে ভালোবাসা আসে, আবার চলেও যায়। ভেবে দেখবেন, জীবনের প্রথম ভালোবাসার মানুষ আর যার সঙ্গে আপনি সারা জীবন কাটাচ্ছেন 99.9% এক হয় না কোনোদিন। আমরা জীবনের প্রথম যে মানুষটার সঙ্গে সারা জীবন পথ চলার স্বপ্ন নিয়ে ইনে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছিলাম, আমরা কেউই তার সাথে কমিটেড নেই বর্তমানে, রাইট? ঠিক বলছে? তুই কি বছর বছর প্রেম করিস? ও বলছে আসছে বছর আবার হবে, ও বলে এবার ব্রেকআপ হয়েছে, পরের বার আবার একটা প্রেম করবো। ভাই আমি একটা বুদ্ধি দিই, কি কাজ করিস? চাকরি করিস বা পড়াশোনা কিছু করিস? তো স্কুলে পড়ে বাচ্চা ছিল, কি করিস বল না, বল না। ফার্স্ট ইয়ারে পড়িস, পড়াশোনা করিস, জীবনে এমন কিছু কর যাতে তোর রোজগার বা তোর বাবার রোজগারে অন্য মেয়ের পিছনে তোকে ঘুরতে না হয়। জীবনে এমন কি হাসবেন না, জীবনে এমন কিছু কর যাতে তোর কাজের স্বীকৃতিতে বাকি 5 জন তোর পেছনে করবে। আমি বিশ্বাস করুন জীবনে অনেকবার ব্যথা পেয়েছি, শুধু যে ব্যক্তি জীবন এমন নয়, কর্মজীবনেও হেরেছি। আর হেরে তো যেতেই হবে। আরে জীবনে যদি না হেরে যাওয়া আসে তাহলে জিতে যাওয়ার মজা নেই। কি মনে রাখবেন, যতবার হারবেন ততবার শিখবেন, এবং যখন জিতবেন অনেক বেশি শক্ত হয়ে জিতবেন, আর আপনাকে ফেলার ক্ষমতা কারো থাকবে। যে মানুষটা বরাবর জিতে আসে তার কাছে কোনো একটা মজা নেই, কারণ সে তো বরাবর জিতেই আসছে, একইভাবে গতানুগতিক চলছে। আর যে হেরে গেছে সে জানে আসল জেতার মজা কি, কারণ রাতের অন্ধকার আসে বলে পরের দিন সকালের গুরুত্ব আছে, ঠিক কিনা? আর সে কোনো ভালো কাজের আগে মনে রাখবেন 2 পা পেছনোর দরকার আছে, 2 পা পিছিয়ে দেখে নিন। তাই নিজেকে প্রথম সারিতে নিয়ে যাওয়ার আগে একবার লাস্ট বেঞ্চে বসে দেখুন আপনার নামে কে কে গালাগাল করছে। অনেক বড় লেসন কিন্তু। আমি জানি আপনারা আমার থেকে অনেক বেশি জ্ঞান সমৃদ্ধ, কিন্তু আমি অনেক হেরেছি জীবনে। আমার মনে হয়েছে আমাকে আপনারা ভালোবাসেন তো, নইলে এত রাত্রিবেলায় ঠান্ডার মধ্যে কেন বসে আছেন? ভালোবেসেই বসে আছেন। আমি বিশেষ কিছু গান গাইতে পারি না, আমার থেকে অনেক ভালো ভালো শিল্পীরা আপনাদের এই মেলাতে প্রতিদিন গান শুনিয়ে গেছে বা আরো আগামীতে আসবেন, কিন্তু কোথাও তো একটুকু ভালোবাসা আছে আমার প্রতি, যেটার জন্য আপনারা আছেন আমার সঙ্গে। গান রিলিজ করি যখন, এত হাজার হাজার লাখ লাখ ভিউজ হয়, যখন মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, এই ভিউজ তো অন্য জায়গা থেকে হয় না, তো বিদেশ থেকে উড়ে আসে না, আপনাদের এই বাংলার মানুষেরাই করে। এই বাংলার মানুষেরাই তো আমায় ভালোবাসে। তাই আমি এটুকুই বলবো, আমি তোমাদের থেকে বেশি জানি না, কিন্তু আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি। আমার মনে হয় বর্তমান জেনারেশনে সুইসাইডের সংখ্যা অনেক বেড়ে গেছে হেরে গিয়ে, আর আমি এটার ঘোর বিরোধী। বিশ্বাস করুন, আমার মনে হয় এই জীবন তো আমাদের তৈরি নয়, আমাদেরকে ঈশ্বর পাঠিয়েছেন আমাদের বাবা মায়ের অনেক জীবনের তপস্যার ফল তারা পূর্ণ করেছেন বলে আমরা পৃথিবীর আলো দেখতে পেয়েছি। আর পৃথিবীর আলো দেখতে পেয়েছি বলে কিন্তু এই গান গাইতে পারছি, আপনাদের আনন্দ দিতে পারছি, আপনাদের থেকেও ভালোবাসা পাচ্ছি, আনন্দ পাচ্ছি। এই লাক্সারি লাইফস্টাইল সবকিছুই কিন্তু আমাদের এখানে এসেই পাওয়া, কারণ পৃথিবীতে আমরা যখন জন্মগ্রহণ করেছি আমাদের শরীরে এক ফোঁটা সুতোও ছিল না, রাইট? তাই আমরা মনে করি আমার জীবন থেকে সব চলে গেল, আয় বাবা কি করবো এবার, এই বই।
এই ওই করে কিছু হবে না, কারণ যেটা হারিয়েছে সেটা আপনার প্রাপ্য থেকে হারিয়েছে। আপনি জন্মের পর থেকে যা যা সঞ্চয় করেছেন সেখান থেকে হয়তো 50% চলে গেছে, বাকি 50% আছে। ওটা দিয়ে সারা জীবন ওই 50টাকে 50 crore% করে নিয়ে যেতে পারেন। আপনার একাগ্রতা, নিষ্ঠা এবং আপনার অবভিয়াসলি আপনার ডেডিকেশন, যে কোনো কাজে লেগে পড়ে থাকতে হবে, তবেই সাকসেস আসে। এমনি এমনি হয় না। অনেকে ভাবে এই কেশবের গান তো দুম করে ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়ার আগে যে কত গান বানিয়েছি, কত গান রিলিজ করেছি, কত গানে 1000, 2000, 4000 ভিউজ হয়েছে, কত গান বের করার পরে মন ভালো লাগেনি, ভেঙে গেছি, তোর আর ভালো লাগছে না, এই গান বোধহয় কেউ শুনছে না। কিন্তু সেই থাকতে দৃশ্যেমা যে গানের জন্য সোশ্যাল মিডিয়া লাইভ করে বলেছিলাম মানুষ বোধহয় ভালো গান শোনে না, সেই থাকতে দৃশ্যেমা আজ আমার শ্যামা সঙ্গীত একটা নতুন মাইলস্টোন সেট করেছে। আর সেদিন যদি হেরে গিয়ে ভাবতাম আর শ্যামা সঙ্গীত গাইবো না, তাহলে কিন্তু শ্যামা সঙ্গীত নিয়ে আমার জীবনের যে লক্ষ্য, 108 খানা শ্যামা সঙ্গীত দিয়ে মায়ের পুজো করব, সে লক্ষ্যের পথে এগোনো হতো না। তাই বলবো, জীবন থেকে হেরে যাওয়া মুহূর্তগুলোকে কিক অফ করুন। জীবনকে বলুন মরবো না, লড়বো, নিজের জন্য লড়বো, মানুষকে ভালোবাসার, ভালো রাখার তাগিদে লড়বো এবং নতুন সুন্দর সমাজ গড়বো, যেখানে হিংসা হানাহানি থাকবে না, যেখানে আমরা সবাই একে অপরের হাত ধরে ভালো থাকবো, যেখানে পাশের বাড়ির লোক আমার কল থেকে জল নিতে এসছে বলে আমি তাকে গালি দিয়ে দাঁড়িয়ে দেবো না, বলবো ঘরে এসে এক গ্লাস জল খেয়ে যাও। তবেই আন্তরিকতা বাড়বে, তবেই এই পৃথিবী আরো সুন্দর হবে। আমি আর বেশি কথা বলবো না, এরপরে আপনাদের মনে হতে পারে বেশি ভাগ খেয়ে যাচ্ছে। এবার একটু গান শোনাই। আর যারা হ্যাঁ হ্যাঁ কেউ বলবে না, তাই নিজের জন্য বাঁচতে হবে এবং নিজের বাড়ির মানুষদের ভালো রাখতে বাঁচতে হবে। কারণ মরে গেলে পরের দিন মোমবাতি মিছিল বেরোবে, ফেসবুকে দুটো আপনাকে নিয়ে পোস্ট বেরোবে, 1 বছর পর কেউ মনে রাখবে না, বিশ্বাস করুন, কিচ্ছু থাকবে না। এক্স্যাক্টলি। আর মনে রাখবে কি করলে, যদি আমরা বেঁচে থেকে লড়াই করে নিজের স্ট্যাম্প রেখে যেতে পারি। আমি যেন আমার গানে স্ট্যাম্প রেখে যেতে চাই, আপনারা আপনাদের নিজেদের কাজ দিয়ে স্ট্যাম্প রেখে যান, যাতে আপনি চলে যাওয়ার 100 বছর পরেও আপনাকে নিয়ে চর্চা হয়। আপনার অ্যাটলিস্ট পাড়ার কোনো মানুষ তো বলবে, আরে ও না আমাদের পাড়ায় অমুক জিনিস করে গেছে। আর কিছু চাই না জীবনে, এটাই তো চাই, বলো। দাদা, যখন সেই গানটির বিষয় ছিল তখন আপনারা বলেছেন, কিন্তু এখন তো একটা অন্য কথা বলছি। এটা কি রাজনৈতিক কথা বলছি? বাংলা আমাদের গর্ব, জয় বাংলা আমাদের অহংকার। কিন্তু যখন অন্য একটি টপিক নিয়ে কথা বলা হবে, তখন দয়া করে জয় বাংলা শব্দটাকে মজা সুলভ ব্যবহার করবেন না। এটা কিন্তু একটা ঐতিহ্য, বাংলা ভাষা আমাদের অহংকার। সেই অহংকারকে অযথা ভুল জায়গায় প্রেজেন্ট করে নষ্ট করবেন না, কারণ জয় বাংলা বলার স্পেসিফিক প্রত্যেকটা জায়গা আছে। একটা কথা অন্য ডিফারেন্ট টপিকে কথা হচ্ছে, তার মাঝখানে জয় বাংলা বলে ওই ওয়ার্ডটাকে আমরা, বাংলা ভাষাকে কোনোভাবে অপমান করতে পারি না। কারণ বাংলা ভাষা আমার মনে হয় পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টতম ভাষা, আর আমরা গর্বিত, আমরা বাঙালি। আমায় কাদাস না আর কাদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়াই আর কিছু ওরে পিয়া, ওরে মিথ্যেগুলো সত্যি ভেবে নিয়েছিলাম, কত আবেগ দিয়ে সেগুলো তোর সাথে সাজিয়েছিলাম, তোর বলা সব মিথ্যেগুলো সত্যি ভেবে নিয়েছিলাম। তাই বুঝি কি করলে
ছাড়া নেই রে আর কিছুই, আমায় হারাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। ওরে পিয়া, ওরে পিয়া, ওরে পিয়া, ওরে পিয়া। হয়তো